সহ এখন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে সিনিয়র প্লেয়ার আজকের মাঠের মনে হচ্ছে সেই নান্নু মুন্সিকে ফিল্ডিং করার জন্য তিনি মাঠে প্রবেশ করলেন। ধন্যবাদ নান্নু মুন্সিকে। বল করবেন সেন্টু, ব্যাটসম্যান সাব্বির। এবং আউট হয়ে গেলেন সাব্বির। ল্যাঙ্কাশায়ার দলের অধিনায়ক মাদারীপুর। জিনিস আউট হলে 3 রান মাইনাস। শরীফ দুর্দান্ত ক্রিকেট খেলে থাকেন। অতিরিক্ত থেকে আরেকটি রান। ডাবল উইকেট ক্রিকেটের যে নিজস্ব ধারা। চমৎকার শট, সোলার বল ছিল এবং ডান উইকেট থেকে বেরিয়েছে রফিক এবং তার সামনে সদস্য সচিব মাদারীপুর ক্রিকেট প্রতিনিধি ক্রিকেট খেলে থাকেন। সেন্টু গুড কামব্যাক, চমৎকারভাবে ফিরে এসেছে। একটি রান লেগ বাই থেকে আরেকটি বল ব্যাট করতে পারবেন তারা। মাদারীপুর ল্যাঙ্কাশায়ার দলীয় রান 28 এবং তারা একবার আউট হয়েছে। গুড কামব্যাক করেছে ল্যাঙ্কাশায়ার এবং শেষ ফিল্ডারকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করছি। দুই ব্যাটসম্যান ব্যাটিং করবেন এখন। দলীয় রান 25 রানের টার্গেট, 26 রানের টার্গেট। 3 ওভারে ফরিদপুর নির্ভর করতে হবে। এই খেলায় যা লাভ করলে এর ভিতর যদি তারা আউট হয়ে যায় তাহলে খেলার হিসাব থেকে একটি ছিল। উইকেট রক্ষক রাসেল মিস করলেন। ভাগ্য ভালো শরীরের, ভাগ্য ভালো ফরিদপুর ইলেভেন ক্লাবের। চমৎকার বোলিং রফিকের। শরীর উঠে মেরেছে এবং আউট হয়ে গেলেন। যারা কলে পড়ে গেলেন শরীরে বল করছেন রফি। তার নামের প্রতি কিন্তু সুবিচার করেছে। আমরা ল্যাঙ্কাশায়ার একটি ম্যানেজার লিডনকে অভিনন্দন যে তার একটি ভালো সুন্দর টিম নিয়ে আমাদের এই ডাবল উইকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। 40 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে যাই হবে ক্রিকেটের আজকে একটি রান। চমৎকার বোলিং। চমৎকার বোলিং করে চলেছেন রফিক। ব্যাটসম্যান প্রস্তুত সেন্টু। চমৎকার শট, দেখার মতন নান্দনিক শট। সোজা পুকুরে চলে গিয়েছে সেন্টু। লম্বা 6। দলীয় রান, দলীয় রান 3 রান মাইনাস। দলীয় রান পক্ষান্তরে 5। তাদেরকে আর 2 ওভারে জয়লাভ করতে হলে করতে হবে 21 রান। খেলা কিন্তু দারুণ ভাবে জমে গিয়েছে। এনিবডি স্পিন গেম।
ডাবল উইকেট ক্রিকেটে বলে বলে রদবদল, বলে বলে খেলার যে পরিবর্তন। অধিনায়ক সাব্বির তিনি নিয়মিত মালয়েশিয়া এবং সাউথ আফ্রিকা তার ক্লাব রয়েছে, নিয়মিত খেলে থাকেন। এই ডাবল উইকেট খেলার জন্য তিনি ছুটে এসেছেন আমাদের এই চমৎকার শট। শরীফের নামের প্রতি যে সুবিচার সেটি করলেন, ভারী সুন্দর ব্যাটিং। দলীয় রান 11, 14-3। খেলা কিন্তু দারুণ ভাবে জমা উঠেছে। হাইব্রিড ছক্কা যেটা বলা হয় তাকে, লম্বা শট শরীফের, অনেক বড় শট। শরীফ প্রস্তুত, প্রস্তুত সাব্বির এবং বল হয়ে গেল। খেলা কিন্তু একদিকে যাচ্ছে, আবার আউট হলে আর একদিকে চলে যাচ্ছে। এই খেলায় 18 বল, খেলা শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না কি হয়। চমৎকার শট করেছে, চমৎকার শট, গুড কামব্যাক। হাইব্রিড এবং অতিরিক্ত থেকে আরো একটি রান, 3 বলে 6টি রান। যতই খেলা এগিয়ে যাচ্ছে, চমৎকার শট, উইন হয়েছে কিন্তু 2 বল খেলতে হবে, জয়লাভ করবে। চমৎকার লঙ্কা শট জয়লাভ করবে এবং এই মাত্র শেষ ফরিদপুর লেজেন্ড ক্লাব জয়লাভ করেছে ডাবল উইকেটে। তারা সেমিফাইনালে পৌঁছে গেলেন এবং তৃতীয় ম্যাচ মফিজুর রহমান মোল্লা মাদারীপুর জেলা ক্রিকেটের গর্বিত সন্তান, ন্যাশনাল টিমে খেলেছিলেন। গত কয়েক বছর আগে তার সাথে আমার ডাবল উইকেট টুর্নামেন্ট খেলার সুযোগ হয়েছে। মাদারীপুর নাজিমুদ্দিন মিয়াদ এবং মফিজুর রহমান মোল্লা চ্যাম্পিয়ন হয়েছিল। খেলা কিন্তু দারুণ ভাবে জমে উঠেছে। খেলা জয় করা দেয় থাকবে সবুজ, অনেক ভারী সুন্দর তুলে মেরেছেন 6 রান। মলিং বোলিং মার্কে ইউনুস খান। টোটাল 18টি বল করতে হবে, অর্থাৎ 3 ওভারে খেলা। দুটি প্রথম ওভারে 3 নম্বর বলটি করেছিল প্রস্তুত। চমৎকার বল অফিস ক্যাম্পে ছিল, ব্যাটসম্যান মিস করেছে, একটি ডট বল। বোলিংয়ে রয়েছে ইউনুস। সদরে ড্রাইভ এবং ছক্কা, চমৎকার একটি ছক্কা, একেবারে আছে তো লেগ স্ট্যাম্পে ছিল, ব্যাটসম্যান চেষ্টা করেছে সদরে চালানোর, কিন্তু মিস করে ব্যাটসম্যানের পায়ে লাগে, ডট বল। 5 বলে 8। চমৎকার স্কোয়ার ড্রাইভ এবং 4। এক ওভার শেষে রান 12, কোন বিনা উইকেটে। চমৎকার একটি স্কোয়ার কাট সাব্বিরের, সুন্দর বোলিং, লং অনে ঠেলে দিল ব্যাটসম্যানের একটি রান।
অসাধারণ ব্যাটে বলের লড়াই। এই তীব্র গরমের মধ্যে ক্রিকেটাররা যে উৎসাহ নিয়ে খেলছে এটি চোখে পড়ার মতো। পরের বল চমৎকার ফুল শট এবং 6 ওভার বাউন্ডারি 6 সাবধানের একটি অসাধারণ শট। কালার বলে একেবারে ছক্কা। পরের বল এবং মিস, হোয়াইট বল। চমৎকার একেবারে নিখুঁত লাইনে বোলিং করছে কালা। অসাধারণ ব্যাটসম্যান পরাস্ত। একটি ডট বল। 3 বলে টোটাল রান 20। অসাধারণ, দারুণ বল, দারুণ। একেবারে নিখুঁত লাইনে বলটা একটু নিচু হয়ে গেছিল, ব্যাটসম্যান পরাস্ত হয়েছে, মিস করেছে। সদরে ড্রাইভ এবং না, 4 হয়নি। মিডিল কেটে সেখানে অসাধারণ ফিল্ডিং করেছে ফিল্ডার। একটি রান। এগারো বলে দলীয় রান 21। আর বিনা উইকেটে শেষ বল করছে কালা। চমৎকার বোলিং, সেই সাথে একটি রান। বলের লড়াই হচ্ছে ডাবল উইকেট ক্রিকেট। একটি দারুণ একটি ক্রিকেটের খেলা এবং সেই সাথে ছক্কা উইকেটের উপর দিয়ে ওভার বাউন্ডারি। ইউনুসকে একেবারে মানে ওভার বাউন্ডারি করে ছক্কা মেরে দিল ব্যাটসম্যান। দলীয় রান 28। পরের বল এবং অফ ড্রাইভ, সেই সাথে দলীয় আরেকটি রান যোগ হলো। দলীয় রান 29 বিনা উইকেটে। পরের বল চমৎকার একটি স্কোয়ার কাট, একটি রান। চমৎকার খেলা, অসাধারণ আরেকটি শট, সেই সাথে দেখা যাক না, আউট হয়নি। একটি রান, একটি রান। 31। পরের বল এবং সদরে ড্রাইভ, ছক্কা কাভারের উপর দিয়ে, মাথার উপর দিয়ে উঠিয়ে মেরেছে এবং সেই সাথে আরেকটি ছক্কা। চমৎকার 37 রান। দেখা যাক কি হয়। এবং পরাস্ত ব্যাটসম্যান লেগ বাই, একটি রান। সেই সাথে শেষ দলীয় রান 38। বোলিং করছে রফিক, রাইট আর্ম ওভার দ্য উইকেট। ব্যাটসম্যান কালা, লেফটি ব্যাটসম্যান, স্টাইলিশ প্লেয়ার, খুবই ভালো ব্যাটিং করে, চমৎকার ব্যাটিং। টেকেরহাট লিজেন্ডের পক্ষে খেলে। চমৎকার বোলিং, সেই সাথে সপাটে ঘুরিয়ে দিয়েছে একটি রান খেলার। চমৎকার দলীয় রানে বিনা উইকেটে। চমৎকার একটি রান। দলীয় রান 2 বলে 2 রান। চমৎকার বোলিং, সেই সাথে হোয়াইট। সপাটে ড্রাইভ, কিন্তু এবং গোল। এবং আরেকটি রান, খুব দ্রুত একটি রান। আবারও পরাস্ত ব্যাটসম্যান। পরের বল, নতুন ওভারের প্রথম বল।
এবং 6 নো বলে পরবর্তী বল এবং আরেকটি শট, কিন্তু একটি রান। কালা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং পরাস্ত, এবং সহজরে একটি রান সেইভাবে লাগেনি, এবং আবার সদরে ড্রাইভ একটি রান এবং 4 মিস ফিল্ডিং, 4টি রান। দেখা যাক কি হয়, এবং আরেকটি চমৎকার শট অফ লং অফে ঠেলে দিয়ে একটি রান করবো, এবং আবারও ক্রস ব্যাটে 4টি 6 আউট, সেই সাথে ব্যাটসম্যান আউট। পরের বল এবং মিস, ডট বল। আমি আসতেছি, আমি আসলে কখন পাই দেবা গেলে আবারও মিস, আরেকটি ডট বল, আর সাথে অফ ড্রাইভ একটি রান। আরেক বল পায়ে লেগেছে, ব্যাটসম্যান পরাস্ত। শেষ বল, সেই সাথে শেষ ম্যাচ এবং ডট বল। চমৎকার বোলিং করে জয়লাভ করলো ল্যাঙ্কাশায়ার ক্লাব। অভিনন্দন বিজয়ী দলের এবং বিজিত দল, পরাজিত দলদেরও সকলকে অভিনন্দন যারা অংশগ্রহণ করেছে। আসলে খেলাতে অংশগ্রহণ করাই বড় কথা। এই রোদের মধ্যে সবাই এসে খেলছে এই 40 ডিগ্রি তাপমাত্রায়, এটি আসলে ক্রিকেটের জয়। আমি বলবো সবাই আসলে বিজয়ী। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। প্রথম সেমিফাইনাল। সুপার ক্যাচ। Bowling, no. Bowling, got a waterfall. Good. Come on. What a bowling. Shabash. Off it. Oh, bowling.
শাবাশ শাবাশ অফে Go. Yeah, लेकिन ऑफे ऑफे वाला ऑफे वाला ऑफे 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 वाला सब ऑफे अबे बोला ऑफे बोलता सी আরে আমার করা উচিত ছিল বলা বেশ আমি বল করলে ভালোই বল লাগা 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 ফিল্ডিং তো আসছে না এ ফিল্ডিং কত আগে ভাই 18 বলে 22 প্রয়োজন জয়ের জন্য। 17 বলে 22 শাওন করিমকে জয়ের জন্য 17 বলে 22 রান প্রয়োজন। দ্বিতীয় সেমিফাইনাল। ষোলো বলে 22 রান। পনেরো বলে 21। ভেরি গুড। 14 লাগবে, 12 বলে 14। বারো বলে 14 লাগবে জয়ের জন্য শাওন করিমকে। দুইজন সুপারস্টার নামছেন, এ যদি এবার না হয়। ও ওরে রে, বিশাল ছক্কা। 7 রান লাগবে জয়ের জন্য। 11 বলে 7 রান। দশ বলে 7 রান। যান যান যান। আপসা হয়ে গেছে।
4 রান লাগবে, 4 রান। জয়ের জন্য 6 বলে 4 রান লাগবে। ও, 5 বলে 3 রান। 5 বলে 3 রান, জয়ের জন্য 5 বলে 3 রান। আরেক রান। জয়ের জন্য 2 রান, 3 বলে 4 বলে 2 রান। স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার দুইজনই টায়ার্ড। ও ও, জয়ের জন্য জয়, উইন। ফাইনালে জায়গা করে নিল শাহান করিমের দল। আরও 3টি বল করতে হবে। ভেরি গুড। কয় বলে কত রাখবে? পানি প্লিজ। দ্বিতীয় সেমিফাইনাল। ও, সুপার বল, সুপার। Out is easy out. আমার খেলা আমি তো খেলছি কোনো রিস্ক আউট হই নাই 6 মাইল। আমরা দেখতে পাচ্ছি টিভি মশহুর ভাইকে, তিনি আমাদের এই লিজেন্ড ক্লাবের সাথে দারুণভাবে জড়িত। ইতিমধ্যেই আমাদের লিজেন্ড ক্লাবের উপদেষ্টা আমিনুর হাওলাদার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ তাকে। ফিল্ডিং করতেছেন একাধিক প্লেয়ার। শশী কি ফিল্ডার? তাহলে লেগ আম্পায়ার দ্বারা ফিল্ডার গোনা দাও। চমৎকার ফিল্ডিং করলেন। 2টি রান নাজমুলের ব্যাট থেকে। রফিক উদ্বোধনী বলার। আজকে যে ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্ট, 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট, যে কয়টি দল অংশগ্রহণ করেছিলেন তারা হচ্ছে টেকেরাট কিং, রাজ্য ডিজেল ক্লাব, মাদারপুর ল্যাঙ্কাশায়ার, রাব্বি ইউনিয়ন, হোসেনপুর ইউনিয়ন, ফরিদপুর লিজেন্ড ক্লাব।
আট দলীয় রাফাল টুর্নামেন্ট ডাবল উইকেট ক্রিকেট টুর্নামেন্টের শেষ দুই দল আজকে এই ফাইনাল খেলা অংশগ্রহণ করছে। চমৎকার শট ক্যাচের মতন মিস ফিল্ডিং কর্তৃক সম্ভবত 4 হয়ে গেছে এখানে। অন্য ফরিদপুর লিজেন্ড ক্লাব যেখানে প্রতিটি খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন শরীফ এবং সেন্টুকে তারা হারিয়ে দিয়ে ফাইনালে এসেছে। নিঃসন্দেহে আজকে রাজুর লিজেন্ড ক্লাবের ভাগ্য বিধাতার সময় আমার কাছে মনে হচ্ছে চমৎকার ব্যাটিং করছেন নাজমুল, বাড়ি সুন্দর কিন্তু চাষের ফিল্ডিং এবং ইতিমধ্যেই রান। চমৎকার ব্যাটিং নাজমুলের কাছ থেকে ব্যাট করছেন শঙ্করী। রানআউটের সম্ভাবনা, আউট হলে সমস্যা, রান কমে যায়, মনোবল ভাঙে যায়। ওভার প্রথম ওভার শেষ না? দুইবারে জিততে হলে যদি আউট না হয় তাহলে 17 রানের প্রয়োজন। চমৎকার জমে উঠেছে খেলা, ভাই সুন্দর ক্রীড়া বোঝার সাথে রাখছেন রাজেন ক্রিকেট ক্লাব। প্রস্তুত সাব্বির, প্রস্তুত নাজমুল, বোলিং প্রান্তে ব্যাটে বলের সংযোগ হয়নি। কিছুটা ছোট ধরনের বল ছিল, ব্যাটসম্যান পরাস্ত হয়েছে, রান নয়। দুইবার ছাত্রের কিন্তু চমৎকার বল করছে, দুটি বলে ডট। মিস করেছে, বাড়ি সুন্দর বোলিং করেছেন, 3টি বল পর ডট দিয়েছেন সাব্বির। কিছুটা চাপ লিজেন্ড ক্লাব রাজুরের। বাড়ি সুন্দর বল, অনেক রানের প্রয়োজন, 4 বলে কোনো রান হয়নি। সুন্দর শট, দৃষ্টিনন্দন শট, 14টি রান। কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছে। কি করলেন রফি? 4টি বল ডট দিয়ে 2টি বলে 2 ছয়। সহায় সম্পূর্ণভাবে আমরা দেখেছি এর আগেও বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে, বৈশ্বিক টুর্নামেন্টে অনেক কুমারীর দল তারা কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে মাঠ করে যায়। আমরা কিন্তু সেই অনুরূপ ভাবে রাজের লিজেন্ড ক্লাব তারা কিন্তু একটি অঘটনের জন্ম হয়তো বা আজকে দিনে 2006 ডাবল উইকেট টুর্নামেন্ট এই কালিয়া মাঠে তারা কিন্তু শুরু থেকেই আজকের ক্রিকেটের নৈপুণ্যতা দেখিয়ে আছে। ব্যাটসম্যান শহর প্রস্তুত রফিক, 5টি রানের প্রয়োজন, ফিল্ডিং সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন। একটি রান চুরি করে নিলেন। আমার তো 4 রান লাগবে। 4টি রান প্রয়োজন, 5 বলে 4 রান। খেলায় ফিরে এসে ল্যাঙ্কাশারকে অবশ্যই উইকেট নিতে হবে। আমরা জানি সকালবেলায় নাজমুল কিছুটা
ইনজুর্ড ছিলেন। চাষ করেছেন একটি রান। বলে 3টি রান। এখনো খেলায় অনেক নাটকীয়তা, উত্তেজনা, ফাইনাল কিন্তু ফাইনালের মতন হচ্ছে। 2 বলে করলে সার করে হবে না, রান কিন্তু নিতে হবে। 3টি রান, অনেক মূল্যবান রান। চমৎকার শট করেছেন ক্রিকেটীয় রানের সম্ভাবনা ছিল, আরাফাত কর্তৃক হয়ে গেল। 2 বলে 2 রান। 2 বলে 2 রান। 2 বলে 2টি মূল্যবান রান। যদি 1টি রান করে তাহলে সম্ভবত বের হবে। যদি বের হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু সুপার ওভার আমরা আরেকটি ওভার দেখতে পাবো। কি হয়? নাজমুল হোসাইন অভিজ্ঞ খেলোয়াড়, খেলা কিন্তু 1 বলে 1 রান। 1 বলে 1 রান। 1 বলে 1টি রান। ব্যাটসম্যান ফিল্ডারকে অবশ্যই 1 বলে জিততে হলে 1 রান। আউট হলে ল্যাঙ্কাশায়ার ক্লাব জয়লাভ করবে। আর যদি 1টি রান নিতে পারে, যদি 1টি রান সাউন্ড করে নিতে পারে তাহলে লিজেন্ড ক্লাব জয়লাভ করবে। যদি কোনো রান না হয় তাহলে কিন্তু সুপার ওভারে খেলা হবে। ফাইনাল কিন্তু ফাইনালের গতিতেই যাচ্ছে। ক্রিকেটের জয় হচ্ছে, ক্রিকেট তার নিজস্ব গতিতে গিয়ে যাচ্ছে। শাওন করিমের যদি জিততে হয় তাহলে 1টি রান করতে হবে। আর যদি আউট হয়ে যায় তাহলে ল্যাঙ্কাশায়ার জয়লাভ করবে। আউট না হলেও একটা চান্স থাকবে। রান আমরা আছি। রান হয়েছে তো, রান আবার রান হয়ে গেছে। ফরিদপুর লিজেন্ড যেটা সবচেয়ে মানে টাফেস্ট টিম ছিল এই টুর্নামেন্টে, তাদেরকে আমরা মানে হারাইছি। মানে অনেক তাদেরকে সাথে অনেক ফাইট হয় এবং ফাইনালেও আমাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সবাইকে ধন্যবাদ। আমাদের এই অর্গানাইজার আমিনুল ভাই, বেল্লাল, টেকেরহাট লিজেন্ড ক্লাবের সবাইকে আমার ধন্যবাদ। এরকম টুর্নামেন্ট যদি আরো হয় তাহলে আরো ভালো লাগবে। আশা করি আমাদের এই খালিয়ার যে টুর্নামেন্টটি, এটি আমাদের এই মাদারীপুর দক্ষিণবঙ্গের মধ্যে একটি সেরা টুর্নামেন্ট হিসেবে গণ্য হয়েছে। এখানে আজকে অনেক লেজেন্ডরা আসছে এবং ফরিদপুরের মাদারীপুরের সারা আমাদের দক্ষিণবঙ্গ থেকে লেজেন্ড প্লেয়ারদেরকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই জন্য আমার খুবই ভালো লাগছে। আশা করি আমাদের এই টুর্নামেন্ট অব্যাহত থাকবে এবং এই টুর্নামেন্ট চলমান থাকবে। সকলকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ অধিনায়ক নাজমুলকে তার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। অভিনন্দন নাজমুল ভাইকে। ক্রিকেট যেখানেই যাকে ভালোবাসে তাকেই মাঠে চায়। নাজমুল ভাই আমাদের এখানে এসে কোম্পানিতে চাকরি করে এবং তিনি তার ক্রিয়া নৈপুণ্যতা আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন দলের পুরস্কার তুলে দিচ্ছেন আমিনুল হাওলাদার। চ্যাম্পিয়ন ট্রফির স্পন্সর শোয়েব, আমাদের লেজেন্ড ক্লাবের সদস্য, বেবো মোবাইল কোম্পানিতে তিনি চাকরি করে থাকেন। এখন চ্যাম্পিয়ন পুরস্কার 10,000 টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফিটি স্পন্সর করেছেন শোয়েব এবং চ্যাম্পিয়ন পুরস্কার
সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট হবে আমরা ফুটে দিয়ে না? হ্যাঁ, আজকে আমাদের এই ডাবল উইকেট টুর্নামেন্টে ফাইনাল খেলা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা লাজুর লিজেন্ড ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছি। অসাধারণ অনুভূতি, আমার কাছে এক কথায় চমৎকার। আমি ভাষাতে বোঝাতে পারবো না যে আমরা সবচেয়ে আন্ডারডগ, মানে আন্ডার এস্টিমেট করেছিল সবাই আমাদের যে আমরা ভালো করবো না, কিন্তু আমাদের পারফরমেন্সে বিশেষ করে নাজমুল ভাই এবং আমার যে জুটি অসাধারণ ছিল, সেই জুটি প্রত্যেকটি একটাও আমরা 3টা ম্যাচে আমরা কোনো আউট হই নাই এবং প্রত্যেক ম্যাচে আমরা ভালো লাইন টু লাইন বোলিং করেছি, ভালো ব্যাটিং করেছি, সিঙ্গেল রান নিয়েছি, 4 বের করেছি 6। এক কথায় অসাধারণ আমাদের এই জুটি এবং আমাদেরকে সাপোর্ট দিয়েছে সুজন হোসেন রিফাত ভাই, সাপোর্ট দিয়েছে আমরা আরিয়ান এবং মশিউর ভাই। সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করব। মানে ক্রিকেটের প্রতি এখানে যদি কেউ টিম নেওয়ার জন্য খুব চমৎকার তার যে লাইভে এসে ছিল আমাদের সাথে, এক কথায় অসাধারণ অনুভূতি। আমি চ্যাম্পিয়ন হয়েছি এবং প্রাইজ মানি পেয়েছি, এটি আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ অনুভূতি। সবাইকে অনেক ধন্যবাদ। সম্পর্কে তুমি কিছু বলো। 5ই আগস্টের পর থেকে আমরা এই লিজেন্ডরা মিলে খালিয়া রাজা রামের ইনস্টিটিউশন স্কুল মাঠে আমরা এই লিজেন্ডরা মিলে এই মাঠকে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, যেখানে মাদককে না বলে ক্রীড়াঙ্গনকে আলিঙ্গন করে সবাইকে আহ্বান করেছিলাম এই খালিয়া রাজারাম ইনস্টিটিউশন স্কুল মাঠে সবাইকে আসার জন্য। আমাদের ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই মাঠে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং ক্রীড়াকে আলিঙ্গন করে রেখে যা বিনোদন যার যার উপভোগ করেছেন, সবাইকে ধন্যবাদ। যারা দর্শক এসেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা খেলোয়াড় হিসাবে এসেছেন সবাইকে ধন্যবাদ। পাশাপাশি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয় যারা এই অত্র অঞ্চলের লিজেন্ড আছেন, পাশাপাশি যারা প্রফেশনাল খেলোয়াড়রা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা সবাই আমাদের এই ক্রীড়াকে এগিয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমাদের পাশে রয়েছেন। আপনারা জানেন আমরা প্রত্যেক মাসেই একটা না একটা খেলা এখানে আমরা সমাপ্ত করি এবং সবার মাধ্যমে এটা সবার সহযোগিতায় সবাই আমাদের সহযোগিতা করেন, সবাইকে ধন্যবাদ। আরও বিশেষ করে আমাদের সামনে কিছু খেলা আমরা ঘোষণা করেছি, যেমন সিক্স সাইড আজকে একটা ঘোষণা হয়েছে, সিক্স সাইড একটা খেলা অচিরেই এটা শুরু হবে। এটার ঘোষণা দিয়েছেন আমাদের যারা প্রফেশনাল খেলোয়াড়রা ছিলেন তারা। আমরা যারা লিজেন্ড আছি তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে থাকবো, সার্বিক সহযোগিতা আমরা করব। আরেকটি বড় ব্যাপার হলো, আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘোষণা হয়েছে, আমাদের যে সংসদ সদস্য তার পিতা তার নামে একটি ফুটবল টুর্নামেন্ট, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট ঘোষণা হয়েছে। এটি হলো জ্যৈষ্ঠ মাসের প্রথম খেলা শুরু হবে, প্রথম সপ্তাহে প্রত্যেক শুক্রবার খেলা শুরু হবে। এখানে বড় আঙ্গিকে আয়োজনটা বিশাল বলতে হলো আমরা প্রথম পুরস্কার রেখেছি 2 লক্ষ টাকা, সাথে ট্রফি আছে। দ্বিতীয় পুরস্কার রেখেছি 1 লক্ষ টাকা, সাথে ট্রফি আছে। কিন্তু এখানে কিছু ধারাবাহিকতা বজায় রাখতে হবে, যেমন আমাদের এমপি মহোদয় যেহেতু এখানে মাঠে উপস্থিত থাকবেন, আমরা ফরেনিয়ার 3 জন ফরেনিয়ার বাধ্যতামূলক করেছি। যে মানেরই হোক, ফরেনিয়ার হলেই হবে, যে মানেরই হোক, কারণ এই ফরেনিয়ার থাকলে দর্শকদের সমাগমটা বেশি হবে, আমরা দর্শকদেরকে সুন্দর একটা খেলা উপহার দিতে পারবো। আপনারা যে দল নিতে ইচ্ছুক, দল আমাদের প্রায় ফিল আপ হয়ে গেছে, তারপরে মনে হয় 2-3টি দল বাকি আছে। আপনারা যারা খেলা নিতে ইচ্ছুক তারা মশিউর ভাই প্লাস বেল্লাল এদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এর পাশাপাশি আরও কিছু পুরস্কার আছে, যেমন আপনি আপ্যায়নও আমরা প্রত্যেক টিমকে করব এবং যাতায়াত বাবদ 5,000 টাকা আমরা প্রত্যেক টিমকে, হার জিত থাকবেই প্রত্যেক টিমকে আমি 5,000 টাকা করে দেব। এবং এটা নকআউট সিস্টেম খেলা, তার মানে একটা টিম যদি 2 খেলা খেলে সে সেমিফাইনালে যাবে, 2 খেলা খেলে ফাইনালে যাবে, 3য় খেলায় সে চ্যাম্পিয়ন হবে। মোট 7টি খেলা হবে, একটা নাই ফাইনাল হবে। ফাইনালের ডেট এবং খেলার ডেট অ্যাকচুয়ালি ঘোষণা করা হবে। এখানে
ফাইনালে যে একটি সপ্তাহ গ্যাপ হয়ে দ্বিতীয় সপ্তাহে ফাইনাল হবে, এটাই আমাদের ঘোষণা। আপনারা প্রত্যেকে টিম নেবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। বিশেষ করে এই খালিয়া মাঠকে আমরা প্রাণ ফিরিয়ে দিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর বিশেষ করে আপনারা জানেন আমাদের ঘোষণা ছিল যে ছাত্র জনতা এবং এই সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে আমরা ক্রিয়ামুখী করা, আমরা সেখানে সফল হয়েছি। আমরা খালিয়া থেকে উদ্যোগ নিয়েছি, এটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমরা এটা সরিয়ে যেতে চাই। সারা বাংলাদেশ ব্যাপী এটা সবাই দেখুক, জানুক এবং এরকম আয়োজন করুক। সবাইকে ধন্যবাদ। আর আপনাদেরকে আজকে একটি ঘোষণা দিতে চাই, বলগ্রাম মুসলিম বলগ্রাম রাত্রে একটি ফুটবল খেলা আছে, মিনি ফুটবল খেলা আছে রাত্রে। আপনারা যদি কেউ দেখতে যেতে চান সেখানে দেখতে পারবেন, সেখানেও আমরা উপস্থিত থাকবো। সবাইকে ধন্যবাদ, B71-কে ধন্যবাদ, যারা এই আজকে আয়োজক, পৃষ্ঠপোষক সবাইকে, স্পন্সর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।